আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির জোর প্রস্তুতি, ঐতিহাসিক হবে সংবর্ধনা বললেন নেতারা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায়। ধারাবাহিক মতবিনিময়ে প্রার্থীদের নানা নির্দেশনা। সিঙ্গাপুরে ওসমান হাদির অপারেশনে পরিবারের অনুমতি, কাল বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান। সাভারের রিসোর্টে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি, ধারণা গোয়েন্দাদের। আমরা প্রতিটা রিসোর্টে ইতিমধ্যে তাদের যারা আছে তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরু। কোন ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপের হুঁশিয়ারি গভর্নরের। 20 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব। 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোককে ভেরিফাই করাবে। নির্বাচন, গণভোট ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। প্রযুক্তির ফাঁদে বাড়ছে মানব পাচার, অবৈধ পথে ইউরোপ প্রবেশের শীর্ষে বাংলাদেশ। টনক নড়ছে না সরকারের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই সংশ্লিষ্ট কমিটি। দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছেন, কথা বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের 7 রুটে ভাড়া পরিশোধের শর্তে ট্রেন চেয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। দীর্ঘ নির্বাসন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় পৌঁছবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি, যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। মাঝে ছোট করে হতে পারে সম্বর্ধনা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটার ল্যান্ডিং টাইমটা 11:55। তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। দলটির নেতারা বলছেন, জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি। গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের 3 দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুম ও নির্যাতনের মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারেক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার। বৃহস্পতিবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ 19 জানুয়ারি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমা সহ 26 জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় 26 জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জগুলো গঠন করা হয়েছে। তাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক ও 5 পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন। এদিন গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন গ্রেফতার 3 সেনা কর্মকর্তা। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের এবং অন্য ধর্মের সবাইকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করেন তিনি। বুধবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা আরও জানান, মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন। শুধু মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না, কর্মকর্তারাও দায়ী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, 20 কোটি টাকার বেশি প্রতিটি ঋণ তৃতীয় পক্ষের মাধ্যমে খতিয়ে দেখা হবে। জানান, টেকসই ও জবাবদিহিমূলক আর্থিক খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরতে হবে। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনী এজেন্ডায় ব্যাংক খাত সংস্কারের প্রতিশ্রুতি থাকা উচিত। ঘাটতিও স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন ও অধরা আমানতকারীদের মধ্যে জমেছে আস্থার সংকট। এমন এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে ব্যাংক খাতের সংস্কার চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ। গুরুত্ব পায় ব্যাংক খাতের সার্বিক স্থান। ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব, এবং হস্তক্ষেপ করা মানে এটা কিন্তু টিঙ্কারিং না, এটা ওভারটেক করে নেওয়া। 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে। ব্যাংক খাতে দুর্নীতির ক্ষেত্রে শুধু মালিকই দায়ী নয়, এক্ষেত্রে কর্মকর্তাদেরও দায় নিতে হবে। জানানো হয়, সম্মিলিত ব্যাংকে আমানতকারীদের আলাদা হিসাব খুলে দেয়া হবে সর্বোচ্চ 2 লাখ টাকা। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকে ধ্বংস করতে পারে না, এখানে কর্মকর্তাদের সহযোগিতা লাগে। সবারকের জন্যই আমরা এখানে কিছু শাস্তিমূলক ফাইন্যান্সিয়াল পেনাল্টির ব্যবস্থা করছি, যে তাদের আমরা কিন্তু এগুলো দেব না আগামীতে। যদি জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় আসছে নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করা হয়। বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল 3টার আগেই আসতে থাকেন বিদেশি দূতরা। জাতিসংঘের আবাসিক প্রধান, ইউরোপীয় ইউনিয়নের মিশন চিফ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান অথবা তাদের প্রতিনিধি হাজির হন নির্ধারিত সময়ের আগেই। মিনিটের এই ব্রিফিংয়ে মূলত কথা বলেন পররাষ্ট্র সচিব। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, ভোট নিয়ে সব ধরনের প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। সেই ভোট পর্যবেক্ষণেও রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানান সরকারের প্রধান কূটনীতিক। নিরাপত্তা, সশস্ত্র বাহিনী সহ অন্যান্যরা যে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাও বিদেশিদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।